নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা পর্ব নিয়ে চলে আসলাম। চলুন দেখা যাক আজকে মেনুতে কী আছে। আজকের মেনুতে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, একদম সদ্য টাটকা কচু শাক বাড়ির। আর এখানে চিংড়ি মাছের মালাইকারি দুধ দিয়ে তৈরি করা। তো চলুন শুরু করা যাক। এটা পরে হচ্ছে আজকে মেনুটা দেখে তো আমি খুবই খুশি, অসাধারণ মেনু হয়েছে। ও গন্ধরাজ লেবু দিয়ে গরম গরম ধাউচ্ছে একদম। সুপ। অনেকদিন পরে কচু শাক দিয়ে ইলিশ মাছ খাচ্ছি। মাথাটা রাখা ছিল, পুরো পাগলা করা টেস্ট হয়েছে। আর টক দিতে লাগছে না। বাহ, ওর মধ্যে আমার মাছ দেখেছ? মাথার সামনে যে মাছটুকু থাকে। বুঝেছো? বন্ধুরা, কারেন্ট চলে গেছে। এরপরে অন্ধকারের মধ্যে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি। এখন 40টা। কচু শাক তো ভালোই খেলাম বন্ধুরা, এবার ভাতটা একটু টানছি। এবার সেই বিখ্যাত আইটেম যেটার জন্য অধীর আগ্রহে বসে আছি। ঠিক আছে, প্রথমে অল্প একটু নিই। কথা হবে না, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। চিংড়ি মাছের একদম মালাইকারিটা এত সুন্দর হয়েছে। মুখ মেরে নিয়ে আসছে। রেসিপি তো বলো না কোনো দিনও কীভাবে তৈরি করো। কেউ তো জানতেই চায় না। বন্ধুরা জানতে চাক, তারপর তো বলবো। না, বড়ই চিংড়িগুলো গুটিয়ে গেছে। কতগুলো চিংড়ি! গোটা চিংড়িটা দিয়ে খেয়ে দেখি।
এলাচ দিয়েছো, দারুণ। হেব্বি হয়েছে, হেব্বি। রসে পুরো ভর্তি চিংড়ি মাছ। বাবা, চিংড়ির জ্যাকেটটা বার করে নি। কি জ্যাকেট? খুব দারুণ হয়েছে। আচ্ছা, ভীষণ তৃপ্তি করে আমি খাচ্ছি। অনেকদিন পরে এই রেসিপিটা তৃপ্তি করে খাচ্ছি। এই রান্নাটাকে কিসের সঙ্গে তুলনা করবা? খাসির মাংস? তার উপরে খাসির জায়গায় বড় চিংড়ি, বাগদা, এগুলো অন্য জায়গায়। এগুলো বাগদা না। বাগদা না। এমা এগুলো তো ফেলে দেয়। আমি ফেলে দেবো চিবিয়ে। পুরো কাঁকড়া। ফেললে হবে না, অনেক দাম। না, একটা খাও। একটু ভালো লাগলো বললে। লেবু, টক দই দেবো? দই? লেবুও খেয়ে নিচ্ছে। বন্ধুরা, সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করুন দয়া করে, আপনাকে রিকোয়েস্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমভাবে খাওয়া দাওয়া চালিয়ে যান। ধন্যবাদ।